আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজিব হুসাইন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1.3 এর পুরো পর্যন্ত বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় 1.3 এর 9 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত, অর্থাৎ এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ আজকে। তো চলো শুরু করি। তো 9 নম্বর প্রশ্নটা আছে, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার এবং পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? এছাড়াও বলছে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। 10 নম্বর বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা বিস্তারিত করব। 11 নম্বর বলছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে 10। এরপর 12 নম্বর বলছে 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজলো? তো এটা আমাদের বলছে। 13 নম্বর বলছে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, এদের সংখ্যা লসাগু কত। সো এই ছিল। তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি এবং এগুলো ডিপলি আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি। তো চলে আসলাম আমরা হোয়াইট বোর্ডে। এখানে পৃষ্ঠা নাম্বারটা ভালো করে দেখে নিই। পৃষ্ঠা নাম্বার 17, অনুশীলনী 1.3, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। এখানে আমাদের বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? এবং বলছে প্রত্যেকটা পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো। সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত? তো আমরা জানি সবচেয়ে বড় টুকরা বা সর্বোচ্চ বা সর্বাধিক বা বৃহত্তম এরকম কথা যদি উল্লেখ থাকে তাহলে গসাগু নির্ণয় করতে হয়। খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্যের গসাগু। সো আমরা গসাগু বের করলেই হয়ে যাবে মোটামুটি। তো ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করবো। ছোট সংখ্যাটি বড় সংখ্যায় ভাগ করতেছি, একবার যাই। এখানে ভাগশেষ থাকে 288। এবার 288 দ্বারা আমরা 672 ভাগ করবো, দুইবার যাই। ভাগশেষ থাকতেছে 96। এবার 96 দ্বারা 288 ভাগ করবো, তিনবার যাই, ভাগশেষ থাকে না। এখানে শেষ ভাজক 96, অতএব নির্ণয় গসাগু 96। তো এটাতে গেল আমাদের এইটা। তো এখানে বলছে যে একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? অতএব একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে 96। এবার প্রত্যেকটা পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করব। তাহলে অতএব লোহার পাতের টুকরোর সংখ্যা 672 ভাগ 96 সমান 60টি এবং তামার পাতের টুকরোর সংখ্যা 960 ভাগ করবো 96 দ্বারা 10টি বের হবে। সো এই ছিল আমাদের 9 নম্বর। এবার আমরা চলে যাচ্ছি 10 নম্বর। 10 নম্বর বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো চলে আসলাম সমাধানে। তো খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। তো প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করতেছি। 6 দোকানে 12, 15 মধ্যে যায় না, 15 রাখলাম। 10 দোকানে 20, 35 মধ্যে যায় না, 35 রাখলাম। এবার 2 দিয়ে ভাগ করতেছি। 3 দোকানে 6, 15 মধ্যে যায় না, 15 রাখলাম। 5 দোকানে 10, 35 মধ্যে যায় না, 35 রাখলাম। এবার 3 দিয়ে ভাগ করতেছি। 3 একে 3, 3 5 15, 3 5 মধ্যে যায় না, 5 রাখলাম। 3 35 মধ্যে যায় না, 35 রাখলাম। এরপর আমরা 5 দিয়ে করতেছি। এখানে 1 মধ্যে যায় না, 1 রাখলাম। 5 একে 5, 5 একে 5, 5 7 35। তো এই সংখ্যাগুলো লসাগু আমরা পেলাম 420। আমাদের এখানে বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে যেহেতু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তো 1 দিয়ে 3টে শূন্য, যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব 420 দিয়ে আমরা 1000 ভাগ করতেছি। প্রথমত 2বার যাই, এখানে ভাগশেষ থাকতেছে 160। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 থেকে 260 বেশি অথবা 160 কম। অর্থাৎ এই 1000-এর সাথে যদি 260 যোগ করি, যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে আমরা 420 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তা না হলে এই 1000 থেকে যদি 160 আমরা বাদ দিই, যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে 420 দ্বারা ভাগ করি, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি সংখ্যাটা কি হয়। তো এখানে 1000 অপেক্ষা 160 কম হলে সংখ্যাটি দাঁড়ায় 840, যা 420 দ্বারা ভাগ করা যায়। কিন্তু এখানে এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্কের, তাই গ্রহণযোগ্য নয়। কেননা আমাদের বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা। তো পূর্বে যেটা বের হয়েছিল ওটা আমরা বের করলাম, যা 3 অঙ্ক, তাই গ্রহণযোগ্য নয়। এরপরে তেমনিভাবে 1000 থেকে যদি 260 বেশি হয়, তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে আমাদের 1260, যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কি হলো? অতএব নির্ণয় সংখ্যাটি 1260। এবার আসি 11 নম্বর। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10। তো আমরা সমাধানে আসি।
এখানে লসাগু নির্ণয় করব। প্রথমত 2 দিয়ে ভাগ করতেছি, 8 দোকানে 16, 12 দোকানে 24, 15 দোকানে 30, এখানে 18 18 36। তারপর 2 দিয়ে ভাগ করতেছি, 4 দোকানে 8, 6 দোকানে 12, 15 মধ্যে যায় না 15 রাখলাম, 9 দোকানে 18। তারপর 2 দিয়ে ভাগ করতেছি, 2 দোকানে 4, 3 দোকানে 6, 15 মধ্যে যায় না 15 রাখলাম, 9 এর মধ্যে যায় না 9 রাখলাম। তারপরে 3 দিয়ে ভাগ করতেছি, এখানে 3 2 এর মধ্যে যায় না 2 রাখলাম, 3 একে 3, 3 15 এর মধ্যে ভাগ করলে 5 হয়, 3 9 এর মধ্যে ভাগ করলে 3 হয়। তারপরে সংখ্যাগুলোর লসাগু দাঁড়ায় 720। তাহলে আমরা পুরো পাইলাম যে সংখ্যাগুলোর লসাগু 720। তো আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9। তো এখন এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করব। তো ভাগ করলে কি হয়, এখানে ভাগশেষ থাকতেছে আমাদের 279। তারপরে 9 কেটে নিয়ে আসলাম, 3 বার দিলে 2160। এখানে ভাগশেষ থাকতেছে 639। এবার 9 কেটে নিয়ে আসলাম, তাহলে 8 বার দিলাম, কত ভাগশেষ থাকে 639। অথবা এই সংখ্যাগুলোর লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 81 যোগ করলে সংখ্যাটি আমরা পাবো, অথবা 639 বিয়োগ করলে ওই সংখ্যাটা আমরা পাবো। তো সংখ্যাটা আগে নির্ণয় করি। তো এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 81 যোগ করলাম, এখানে দাঁড়ায় এই সংখ্যাটা, যা 6 অঙ্কের তাই গ্রহণযোগ্য নয়। যেহেতু সংখ্যাটি 6 অঙ্কের বের হয়েছিল তাই গ্রহণযোগ্য নয়, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? ঠিক তেমনিভাবে বৃহত্তম সংখ্যা থেকে 639 যদি কম হয় তাহলে সংখ্যাটি আমাদের দাঁড়াচ্ছে এখানে 99,360, যা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কিন্তু আমরা সংখ্যাটা পাইলাম। কিন্তু এখানে আমাদের বলছিল প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10, অতএব সংখ্যাটি দাঁড়ায় এখানে 99,370। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর চলে আসলাম আমরা 12 নম্বর বলছে 4টি ঘন্টা একই সময় বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সেকেন্ড পরে ঘন্টা 4টি একত্রে বাজবে? তো আমরা সমাধানে যাচ্ছি। তো এখানে আমরা জানি যে কমপক্ষে এবং সর্বনিম্ন, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এই কথাগুলো যদি বলা থাকে তাহলে আমাদের লসাগু বের করতে হয়। তো সমাধানে যাচ্ছি। তো নির্ণয় সেকেন্ড হবে সংখ্যাগুলোর লসাগু। তো লসাগু বের করবো আমরা। প্রথমত 2 দিয়ে ভাগ করতেছি, 5 দোকানে 10, 10 দোকানে 20, 12 দোকানে 24, 16 16 32। তারপরে 2 দিয়ে ভাগ করতেছি, 5 এর মধ্যে যায় না 5ই রাখলাম, 5 দোকানে 10, 6 দোকানে 12, 8 দোকানে 16। এরপরে 2 দিয়ে ভাগ করতেছি, 5 এর মধ্যে যায় না 5ই রাখলাম, 5 এর মধ্যে যায় না 5ই রাখলাম, 3 দোকানে 6, 4 দোকানে 8। এরপরে 5 দিয়ে দিলাম, 5 একে 5, 5 একে 5, 3 এর মধ্যে যায় না 3ই রাখলাম, 4 এর মধ্যে ভাগ করা যায় না 4ই রাখলাম। তাহলে সংখ্যাগুলোর লসাগু হলো 480। অতএব কমপক্ষে 480 সেকেন্ড পরে ঘন্টা 4টি একত্রে বাজবে। 13 নম্বর, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, এদের গসাগু এত, সংখ্যা দুটির লসাগু আমাদের বের করতে বলছে। সো সমাধান, দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত। সো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। অতএব সংখ্যা দুটির গুণফলের জায়গায় গুণফল রাখলাম, গসাগুর জায়গায় গসাগু রাখলাম, লসাগু এটা আমাদের বের করতে বলছে। যেহেতু এখানে লসাগুর সাথে গসাগু গুণন অবস্থায় আছে, তো ওপার সাথে ভাগ হয়ে যাবে, তো ভাগ করলে 260। অতএব সংখ্যা দুটির লসাগু 260। নির্ণয় সংখ্যাটি কত? 260। সো এই ছিল আমাদের 13 নম্বর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবো, সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সে পর্যন্ত খেয়াল রেখো, আর কন্টিনিউ ভালোভাবে পড়াশোনা করতে থাকো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকো, নিজেদের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।